মেকআপ কম করলে কি হবে, আমি মেকআপ আইটেম কিনি অনেক অনেক, আর এটা আমার মতো সব আপুদের একটা নেশা ধরতে গেলে বলা যায়। তাড়াতাড়ি সাজুগুজু করে এবার চলে এলাম 2026 সালের বাণিজ্য মেলাতে। এখানে এসে নোবেলের দেওয়া লাগছে এখন ইন্টারভিউ, আর দেখা হয়েছে অনেক অডিয়েন্সদের সাথে। আজকে আমি এমন একটা মেকআপ কম্বো দেখাবো যেটার ভিতরে মেকআপ করার জন্য A to Z সবকিছুই আছে, তাও আবার আমরা পেয়ে যাবো খুবই রিজনেবল প্রাইসে। কনসিলার থেকে শুরু করে এখানে সবকিছু আছে, আর এখানে সবগুলো প্রোডাক্ট কিন্তু আমার খুবই ফেভারিট। এবার আমি আমার কোনো মেকআপের টিউটোরিয়াল দিচ্ছি না, এবার শুধুমাত্র আমি প্রোডাক্ট গুলো তোমাদেরকে দেখাচ্ছি। পরের বার ইনশাল্লাহ আমি মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো এই প্রোডাক্ট গুলো দিয়ে। এই কম্বোটার প্রাইস শুনে আমি প্রথমে অনেক অবাক হয়ে গেছিলাম, খুবই বাজেট ফ্রেন্ডলি। হাইলাইটারটা দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, সবগুলো প্রোডাক্ট এত পরিমাণে জোস ছিল যেটা আমি এই কম্বোটা না কিনলে বুঝতেই পারতাম না। এই আইশ্যাডো প্যালেটটা ওপেন করার পর আমি তো পুরাই শক। আমি কিন্তু মেকআপ বেশি একটা করি না, বাট মেকআপের জিনিসপত্র কিনতে আমার অনেক ভালো লাগে, তাই বলে যে টুকিটাকি মেকআপ করতে পারি না বিষয়টা কিন্তু এমন না। আমি এই কম্বোসিটা যে পেজ থেকে নিয়েছি, পেজ থেকে ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এবারও আমরা চলে আসছি বাণিজ্য মেলায়। প্রত্যেকবারই নতুন নতুন কিছু না কিছু থাকে, তো আমরা আস্তে আস্তে অনেক দেরি করে ফেলছিলাম। এখন বাজে রাত 8টা, 9টার ভিতরে পার্কিং টাইম শেষ হয়ে যাবে। ভাবছিলাম আমরা অনেক লেট করে চলে আসছি, ক্লোজ টাইম যেহেতু টিকিট মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু না, টিকিট পাওয়া যাচ্ছিল। সবাই মিলে হেঁটে হেঁটে ভিতরের দিকে চলে যাচ্ছিলাম, যেহেতু রাতে অনেক ঠান্ডা, তাই ইনায়া সোনাকে আনিনি। তা না হলে আমার মেয়েকে আমি সাথে করে সব জায়গায় নিয়ে যেতে খুবই পছন্দ করি। ঘুরে ঘুরে সব দোকানগুলো দেখছিলাম, বাট কোনটা রেখে কোনটা যে ঢুকবো সেটা বুঝতে পারছিলাম না। তো বাণিজ্য মেলা আসার পর আমাদের কিছু অডিয়েন্সদের সাথে দেখাও হয়ে গিয়েছে, খুব ভালো লাগলো সেটা। আর আজকে আমি অনেক হ্যাপি, তার একটা রিজন সেটা হলো আমি অনেকদিন পরে বের হয়েছি কাজের প্রেসারে, মানে ওইভাবে ঘোরার জন্য বেরিয়ে হওয়া হয় না। তো এখানে আমি অনেকগুলো কার্পেট দেখলাম, আমার কাছে অনেক ভালো লেগেছিল, কিন্তু সাইজ গুলো একটু বড় দেখে ভাবলাম যে না থাক, নেওয়ার কোনো দরকার নাই। বাণিজ্য মেলায় এসে নোবেলের কেমন লাগলো এটা নিয়ে একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল নোবেলের। তো আমরা যেহেতু দূরে দাঁড়ানো ছিলাম, তাই শুনতে পারছিলাম না যে নোবেল আসলে কি বলছিল। এরপর আমরা ওয়েট করছিলাম আরো দুইজনের জন্য, তো ওরা হচ্ছে একটু লেট করে আসছে। রিসেন্টলি ভাই অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র বানায়। কাঠের জিনিস বানায় ভাইবেন না আবার সোফা, খাট, ওয়ার্ড্রপ, কিচেনের ডেকোরেশন কিংবা ওয়ালের ডেকোরেশনের জন্য ছোট ছোট জিনিসপত্র। বাট নর্মালি ভাইয়ের হলো কারের বিজনেস। যাদের জন্য ওয়েট করতেছিলাম তারা এখন পর্যন্ত আসেনি, তাই টাইম পাস করার জন্য পেয়ারা মাখা খাচ্ছিলাম। তো ফাইনালি তাদের সাথে দেখা হয়ে গেল। লাইফে অনেকদের সাথে পরিচয় হয়েছে, কথা হয়েছে, দেখা হয়েছে, কিন্তু কয়জন থেকে গেছে এখন, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এই জায়গাটাতে ঢুকে আমি আমার মেয়েকে প্রচুর পরিমাণে মিস করতেছিলাম। এখানে বাচ্চাদের সব খেলার জিনিসপত্র আছে। প্রথমে বুঝতে পারছিলাম না যে এটার উপরে সবাই কি করতেছে, পরে বুঝতে পারলাম যে এটার উপরে হচ্ছে মোটরসাইকেলের শো হচ্ছিল। তো আমরা সামনে ছিলাম আর ছেলেরা পিছনে পিছনে ঘুরঘুর করতেছিল। এরপর ফার্নিচারের শপে ঢুকি ফার্নিচার দেখার জন্য। বালতির ভিতরে নাকি খাবার বিক্রি করা হয়, ওটা খুঁজতে খুঁজতে দেখলাম যে না, বালতি পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছিল বড় বক্স। কিন্তু আমি এটা আর নিবো না, কারণ বক্স নিয়ে আমি কি করবো খালি খালি। এই ঝাড়ুগুলো দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু ঝাড়ুগুলো যে কিসের ছিল বুঝতে পারছিলাম না, প্লাস্টিকের ছিল না কিসের ছিল, আপনারা একটু কমেন্ট করে জানান তো। তো মেলায় যে অনেক অডিয়েন্সের সাথে এবার আমাদের দেখা হয়েছে, কিন্তু সবগুলো ফুটেজ নিতে পারিনি। এরপর আমরা গার্লসরা মিলে আমাদের জন্য আচার কিনলাম, আর ছেলেদের জন্য হচ্ছে চেরির আচার কিনলাম। আসলে আমরা যেটাকে চেরি বলতেছি এটা কিন্তু আসলে চেরি না, চেরি কিন্তু দেখতে অন্যরকম থাকে, আর টেস্টও কিন্তু অনেক অনেক মজার। কারা কারা করম চা চিনেন আমি জানি না, আর কাদের গ্রামে কি বলে, এটা হচ্ছে ওইটা আর কি। রিয়েল চেরির টেস্টই থাকে অন্যরকম। আর এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে।